আর মাত্র কিছুক্ষণ তারপরই উদ্বোধন হবে দিঘুলি পুকুরি বামুনি ময়দান সংযোগী মহারাজ পৃথু উড়াল সেতু। মোট 6 কিলোমিটার দৈর্ঘ্যের এই ফ্লাইওভার অসমের দীর্ঘতম উড়াল সেতু। 18 মাসের নির্মাণ সম্পূর্ণ করা হয়েছে এই উড়াল সেতুটি এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিকেল 5:30টায় উদ্বোধন করবেন ফ্লাইওভারটি। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে মর্তুজা আহমেদ সেই উড়াল সেতু থেকে। জানতে চাইবো মর্তুজা, এই দিঘুলি পুকুরি এবং বামুনি ময়দান সংযোগী মহারাজ পৃথু উড়াল সেতুটি আজ উদ্বোধন হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। সেখানে পরিস্থিতি কেমন, সেখানের মানুষ কি জানাচ্ছে? দেখো শমসিকা, একেবারেই অর্থাৎ আর কিছুক্ষণ, কিছু সময়, কিছু মুহূর্তের অপেক্ষা, তারপর গুয়াহাটিবাসী নতুন করে এক নতুন উড়াল সেতু পেতে চলেছে। অর্থাৎ দীর্ঘ অপেক্ষা এই এলাকার, অর্থাৎ বামুনি ময়দান চানমারি এলাকার মানুষের যে সেই যন্ত্রণা হ্রাস পাবে। অর্থাৎ কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসে সেই উড়াল সেতুটি উদ্বোধন করবেন। এই মুহূর্তে আমি রয়েছি সেই উড়াল সেতুতে, অর্থাৎ চানমারির যে অংশ, সেই চানমারির অংশে রয়েছি এবং সেখানে প্রচুর সংখ্যক লোক এসে উপস্থিত হয়েছেন, চানমারি এলাকার মানুষ উপস্থিত হয়েছেন। তারা সেই উড়াল সেতুর যে সেই উদ্বোধনের সেই মুহূর্তের জন্য তারা এখানে অপেক্ষা করেছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী আসার অপেক্ষা করেছেন। বিভিন্ন প্রান্তের বিভিন্ন লোকরা এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ বলা যায় যে এই যে উড়ান সেতু, অর্থাৎ প্রায় 850 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই উড়াল সেতুটি এবং এই উড়াল সেতুর দৈর্ঘ্য হলো 4.2, অর্থাৎ উত্তর পূর্বের একটা বৃহৎ উড়াল সেতু এটা হলো। এবং আজ সেই উড়াল সেতুটি আজ উদ্বোধন হবে। বিভিন্ন লোক রয়েছেন, আমি প্রথমে দেখাবো কোন দিক থেকে কোন দিক। অর্থাৎ এই উড়াল সেতুতে হাইট রেস্ট্রিকশন রয়েছে, অর্থাৎ যে ওভারলোডেড গাড়ি বা ওভারলোডেড ট্রাক যেতে পারবে না, এখানে হাইট রেস্ট্রিকশন রয়েছে। এবং আমি দেখা যাবো কোন দিক থেকে, অর্থাৎ এই যে স্থান, অর্থাৎ সেটা হলো কমার্স পয়েন্ট, অর্থাৎ জু রোড হয়ে বা খানাপাড়া থেকে যদি কোনো ব্যক্তি আসে তাহলে এদিক দিয়ে আসতে হবে। অর্থাৎ এদিক দিয়ে এসে এখানে একটা পয়েন্ট রয়েছে, অর্থাৎ এখানে চৌমাথা রয়েছে। তারপর যদি সেই ব্যক্তি অর্থাৎ নুনমাটি বা বামুনি ময়দানে যেতে চায় তাহলে সেই স্থান দিয়ে যেতে হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে কেউ যদি যে চানমারির দিক থেকে আসে, অর্থাৎ সেই যে চানমারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বা চানমারির এই দিক থেকে আসে, তাহলে এই দিক থেকে এসে সে যদি চায় যে কমার্স পয়েন্ট, অর্থাৎ সেই কমার্স পয়েন্ট থেকে কমার্স পয়েন্টে যেতে পারবে। অর্থাৎ কমার্স পয়েন্টে তারপর যদি এসে এই যে গুয়াহাটি প্রেস ক্লাবের সেখানে প্রেস ক্লাবের সম্মুখেই গিয়ে উড়াল সেতুটি শেষ হয়েছে, অর্থাৎ সেই স্থানে যেতে পারবে। অর্থাৎ চারিদিকে যেতে পারবে। এবং বিশেষ করে বলা যায় যে এই সেতুর বেশ কয়েকটি বিশেষত্ব হলো যে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে সেই সেতুটি এবং এই সেতুটিতে ব্যয় হয়েছে প্রায় 850 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। অর্থাৎ বিশেষ করে বলা যায় যে প্রায় দীর্ঘদিনের অপেক্ষা বা চানমারি এলাকার বা এই যে নুনমাটি এলাকার মানুষের সেই যানজট, দীর্ঘদিনের যে যানজট, সেই যানজট নিয়ন্ত্রণের জন্য অসম সরকার যে পদক্ষেপ নিয়েছে এবং মাত্র 18 মাসে নির্মাণ হয়েছে এই উড়াল সেতুটি। জানতে চাইবো যে দিঘুলি পুকুরি থেকে বামুনি ময়দান সংযোগকারী এই যে সেতুটি উদ্বোধন হতে চলেছে আজকে, তাতে ট্রাফিক ব্যবস্থা কতটুকু আমাদের দেখা যাবে যে পরিবর্তন আনতে পারে? দেখো শমসিকা, একেবারে ট্রাফিক ব্যবস্থার কথা তুমি যেটা এমনটা বলেছো, অর্থাৎ ট্রাফিক ব্যবস্থা এক প্রকার ট্রাফিক থাকবেই না বলা যায়। কেননা এই যে পুরানোর যে সড়ক সেটাতে কিন্তু নিত্যদিনে ট্রাফিক লেগে থাকতো। বা আরেকটা কথা বলি, যখন কৃত্রিম বন্যা হয় তাহলে মানুষ চানমারি এলাকায় আসতে ভয় করতো, কিন্তু এবার থেকে আর ভয় করবে না, কারণ সেই ব্রিজে উঠলে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে সেই গন্তব্যস্থানে পৌঁছে যাবে। অর্থাৎ 2 থেকে 3 মিনিটের মধ্যে সেই এলাকায় বা নিজের সেই গন্তব্যস্থান, অর্থাৎ গুয়াহাটি প্রেস ক্লাবের বা যে গুয়াহাটি ক্লাব অবধি সেখানে পৌঁছে যাবে। সেই ক্ষেত্রে ট্রাফিক নিয়ন্ত্রণে কিন্তু এক প্রকার ব্যাপক পরিবর্তন আসবে। আমি কথা বলার চেষ্টা করব, বিভিন্ন লোক রয়েছেন। দাদা, কি বলবেন, এই যে আজকে কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করবেন, কেমন লাগছে? ভালোই লাগছে। বানপানি থেকে দূর উদ্ধার হইব। বানপানি বহুত হয় এখানে। বানপানি হলে মানুষ আসা যাওয়া করতেই পারে না, বহুত বানপানি হয়। কিন্তু এই ব্রিজটা হওয়ার পরে সবাই ভালো পাইছে। দেখো বিভিন্ন এলাকা আরও রয়েছেন বিভিন্ন লোক। আপনি কোথা থেকে আসছেন?
সালমানতে। কি বলবেন, আজ মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পরে এসে উদ্বোধন করবেন, কেমন লাগছে? ভালো লাগছে। দেখো, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী আসবেন, কিছু সময় অপেক্ষা এবং কিছু সময় পর মুখ্যমন্ত্রী এসে সেই সেতু উদ্বোধন করবেন। এবং এই চারিপাশে এভাবে সুন্দর করে সাজানো রয়েছে সেই উড়াল সেতুর সেই চারিদিকে এক প্রকার সুন্দর করে সাজানো রয়েছে, সুন্দর করে করা রয়েছে। আরও বিভিন্ন লোক রয়েছেন। দাদা, আপনার কাছে আসছি, কেমন লাগছে? কিছুক্ষণ অপেক্ষা, কিছুক্ষণের পর মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করবেন সেই ভালে লাগিছে। আজি গুৱাহাটীখন দেখিবলৈ চানমাৰী এখন আগৰ বহুত পুৰণা ঠাই, প্ৰথম এইখন ফ্লাইঅভাৰ আছিলে, এতিয়া দেখিবলৈ ধুনীয়া হৈছে, চাৰিওফালে যাব পাৰি। একেবারে সমজিকা, অর্থাৎ আমি এই মুহূর্তে আরও একটা ছবি দেখাবো এই স্থানের, অর্থাৎ সেখানে কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার, অর্থাৎ এখানে 4 লাইনের, অর্থাৎ প্রথমে যাওয়ার জন্য 4 লাইনের যুক্ত, বা যাওয়ার জন্য 2 লাইন, তারপর আসার জন্য আরও 2 লাইন, এবং 4 লাইনের সেই সেতুটি নির্মাণ হয়েছে। আমার সাথে স্নেহা রয়েছে, আমি স্নেহার কাছে যাব এবং স্নেহায় দেখাবে সেই পরবর্তী অংশ। তো আমরা যদি এই দিকে যাই, এই দিকটাতে আমরা গেলে দেখতে পারবো যে এটা কমার্স পয়েন্ট পাচ্ছি আমরা। তারপর এই দিক থেকে যদি আমরা এই দিকে যাই, এই দিকে এসে যাবে আমাদের বামুনি ময়দান আর নুনমাটি কানেক্ট হয় এই দিক দিয়ে। তারপর যদি আমরা সেই সাইডে যাই, এই সাইডটাতে সোজা গেলে আমরা পেয়ে যাব চানমারি ইঞ্জিনিয়ারিং কলেজ শিল্পকুড়ি পার করে। তারপর এই দিকে যদি আমরা যাই, এই দিকটায় আমরা ডাইরেক্ট পেয়ে যাব গুয়াহাটি ক্লাব, আর প্রেস ক্লাবও এই দিকেই শেষ হয়। তো এখন চানমারি থেকে যদি আমরা আসতে চাই, বা চানমারি থেকে কমার্স পয়েন্ট যাওয়া, নুনমাটি যাওয়া আমাদের জন্য অনেক সুবিধাজনক হবে, কারণ বন্যা হলে, জল হলে, বৃষ্টি হলে আমাদেরকে আর আটকাতে হবে না। ট্রাফিকের প্রবলেম সব দূর হবে, এটা দিয়ে অনেক দূর পর্যন্ত আমরা যেতে পারবো। একেবারে দেখো স্নেহা, দেখালে এই ছবি, অর্থাৎ এখানে বিভিন্ন লোক রয়েছেন। কিছুক্ষণের মধ্যে অর্থাৎ মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হবেন, মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হয়ে সেই সেতু উদ্বোধন করবেন। আরও বিভিন্ন লোক রয়েছেন, আমি তাদের কাছে যাব এবং তাদের কাছ থেকে জানতে চাইব, যেহেতু বিভিন্ন প্রান্ত থেকে। বাইদেউ, আপুনি ক'ৰ পৰা আহিছে? কেনেকুৱা লাগিছে আজি? এতিয়াও গমেই পোৱা নাই, একো ভালহে লাগছে আহি কিনে, চাওঁ কি হয়। আমি আরও যাব, আরও মন্তব্য নেওয়ার চেষ্টা করব। বিভিন্ন প্রান্তের লোক আছেন, তারা অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীর আসার, এবং সেই মুহূর্ত, অর্থাৎ সেই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় রয়েছেন তারা। কর্পোরা হিসেবে আমি ইয়াৰ শিলপুখুৰী। কেনেকুৱা লাগিছে? ভালে লাগিছে। যিহেতু বহুত জাম লাগি থাকে, বা বহুত ট্রাফিক জাম থাকে, এতিয়াৰ পৰা আৰু ট্রাফিক জাম নহ'ব, কি ক'ব? নহ'লে ভালেই হয়, ভালে লাগিব, আৰু ল'ৰা ছোৱালী স্কুল চিস্কুল অহাৰ কাৰণে বহুতে ভাল হয়। ট্রাফিক জামটো এটা নহয় এতিয়া, আৰু কম হ'ব, আৰু ইমান বেছি ট্রাফিক জাম নহয়, আৰু কম হ'ব। দেখো, এই এলাকার মানুষের অপেক্ষা বা অন্তর, তারা দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করে আসছিল, অর্থাৎ এই যে চানমারি বা নুনমাটি বা চানমারি নুনমাটি এলাকায় যে কৃত্রিম বন্যার সমস্যা, তারপর এই যে ট্রাফিক জ্যামের যে সমস্যা, গুয়াহাটিতে কোনো মানুষ আসতে চাইলে চানমারি বললে তারা ভয় করে, যদি সেখানে অল্প বৃষ্টি হয় তাহলে জলে জলাকার হয়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রে এবার সেই সমস্যা দূর হবে, সেই যে দীর্ঘদিনের তাদের যে দাবি, অর্থাৎ সেই দাবি মতে আজ সেই ঐতিহাসিক মুহূর্ত, সেই ঐতিহাসিক ক্ষণ এসে পড়েছে, এবং আজ থেকে আর মানুষের, এই এলাকার মানুষের আর সমস্যার সম্মুখীন হতে হবে না, ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হবে না, এবং প্রতিটি প্রান্তের মানুষরা কিন্তু সহজে তাদের গন্তব্যে পৌঁছতে পারবে, সহজে সেই স্থানে পৌঁছতে পারবে। এবং আমি আবারও দেখাবো, এখানে মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হবেন, এবং মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হয়ে এখানে স্টেজ বানানো রয়েছে, এবং বিভিন্ন প্রান্তের মানুষ রয়েছেন, এভাবে চেয়ারে বসা রয়েছেন মানুষ। আমি তাদের কাছে, বাইদেউ কি ক'ব, কেনেকুৱা লাগিছে? ভাল লাগিছে, কি ক'ব? চিএমক কি ক'ব? বহুত বহুত ধন্যবাদ, আজি যিখিনি সুবিধা দিলে বহুত বহুত ধন্যবাদ। আপুনি ক'ৰ পৰা আহিছে? মই গণেশগুৰিৰ পৰা আহিছোঁ, হেংৰাবাৰী। দেখো, তারা মুখ্যমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন, মুখ্যমন্ত্রী আসবেন কিছুক্ষণ পর, এবং মুখ্যমন্ত্রী এসে সেই ব্রিজের উদ্বোধন করবেন, সেই উড়াল সেতুর উদ্বোধন করবেন, অর্থাৎ মহারাজ পৃথুর নামে উৎসর্গ করা হয়েছে সেই সেতু, এবং সেই সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী এসে। আমি আরও যাব, কি বলবেন? কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করবেন। আপনি কোথা থেকে আসছেন? আমি চানমারি। কেমন লাগছে? অনেক ভালো। এখানে যে অনেক ট্রাফিক জ্যামের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কি বলবেন? এখন তো বর্তমান হবে না আরো ট্রাফিক জ্যাম, ভালো লাগবে।
বহুত বহুত ধন্যবাদ মামাকে ট্রাফিক জ্যাম ক্লিয়ার করার জন্য। দেখো তারা প্রত্যেকেই অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে তারা ধন্যবাদ জানাচ্ছেন এবং এভাবে ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটি এলাকার মানুষ, সেই চানমারি এলাকার মানুষ এসে উপস্থিত হয়েছেন। আমি আবারও যাব, আবারও মন্তব্য নেওয়ার চেষ্টা করব। কেমন লাগছে? ভাল লাগিছে। আজি আমাৰ মহাৰাজ পৃথু উৰণ সেতু, মই অসমীয়াত কৈছোঁ, বেংগলী নাজানো, হেৰি উৰণ সেতুখন আজি অপেনিং কৰিব, বহুত ভাল লাগিছে। তাৰোপৰি আজি মামাই আমাৰ 40 লাখ মহিলাক 9,000কৈ টকা দিছে। বহুত মানে বহুত বহুত ডেভেলপ হৈছে, বহুতখিনি বহুত মানে ভাল লাগিছে আৰু সেইখিনিয়ে। দেখো শমসিকা, অর্থাৎ একের পর এক এই মাসের মধ্যে আরও একটা বেশ কয়েকটি উপহার পেল অসমবাসী, অর্থাৎ এই বছরেও বেশ কয়েকটি উপহার পেল অসমবাসী, যে গুয়াহাটি উত্তর গুয়াহাটি উড়ান সেতু পেল, তারপর এই যে তারপর আজকের যে ব্রিজ অর্থাৎ মহারাজ পৃথুর নামে উৎসর্গিত করা এই সেতুটিও পেল গুয়াহাটিবাসী। সেই ক্ষেত্রে একের পর এক উন্নয়ন, একের পর এক উন্নয়নের বন্যা বইছে অসমে এবং সেটা কিন্তু তারা প্রত্যেকজন ব্যক্তি তারা আজ সেটা কিন্তু মনে করছেন। এবং আমি দেখাচ্ছি মুখ্যমন্ত্রীর জন্য এভাবেই তারা অপেক্ষা করে আসছেন, বিভিন্ন প্রান্তের লোক অপেক্ষা করে আসছেন এবং এভাবেই বসে রয়েছেন। আমি আবারও মন্তব্য নেওয়ার চেষ্টা করব। ভাই, তো কেনেকুৱা লাগিছে? বিৰাট ভাল লাগিছে, খুব ভাল লাগিছে। আপুনি ক'ৰ পৰা আহিছে? মই ইয়াৰে অলপ আগত FCI সেই তাৰ পৰা আহিছোঁ। এইখন ব্ৰিজ বহুত এইখন খুব প্ৰয়োজন আছিলে, আমাৰ বহুত দিগদাৰ হয়, অহা যোৱা ট্ৰেফিক জাম হয়। এতিয়া খুব টাইম ছেভ হ'ব, ভাল হৈছে, খুব ভাল কাম হৈছে। আমি খুব স্যাটিসফাইড আৰু এই কামৰ কাৰণে। থ্যাংক ইউ। দেখো প্রত্যেকজন ব্যক্তি, প্রত্যেকজন মানুষ আজ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর এই যে প্রচেষ্টা বা অসম সরকারের সেই প্রচেষ্টায় তারা এক প্রকার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। এবং এভাবেই মহিলারা রয়েছেন বিভিন্ন প্রান্তের থেকে আসা, অর্থাৎ বিশেষ করে চানমারি নুনমাটি এলাকার মহিলারা এসে উপস্থিত হয়েছেন এবং এই মহিলারা কিছুক্ষণ পর এসে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রী এসে সেই উড়ান সেতুর উদ্বোধন করবেন। অর্থাৎ সেই উড়ান সেতুর দৈর্ঘ্য প্রায় 4.2 কিলোমিটার, অর্থাৎ উত্তর পূর্বের এক সর্ববৃহৎ উড়ান সেতু বলা যায়। এবং সেই উড়ান সেতু উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উদ্বোধনের পর কাল থেকে হয়তো এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের যানজটের সমস্যা, সেই যানজটের সমস্যা নিয়ন্ত্রণ হবে, সেই দীর্ঘদিনের যানজটের সমস্যা দূর হবে এবং এই খুবই সহজেই মানুষ এদিকে বামুনি ময়দান থেকে গুয়াহাটি ক্লাব অবধি পৌঁছতে পারবেন। এবং সেই উড়ান সেতুর যে কয়েকটি বিশেষত্ব হলো যে অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে এবং নতুন প্রযুক্তিতে নির্মাণ করা এই উড়ান সেতু প্রায় 4 লাইনযুক্ত এই উড়ান সেতু, বৃহৎ উড়ান সেতুর আর কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করবেন। এবং এখানে প্রায় হাজার হাজার মহিলারা, হাজার হাজার মানুষ সেখানে রয়েছেন, অর্থাৎ তারা অপেক্ষা করছেন সেই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা, এবং তারপর মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করবেন। অর্থাৎ সেই ক্ষেত্রে বলা যায় যে আমি এই স্নেহাকে বলবো সেই পরিবেশ দেখানোর জন্য, অর্থাৎ বিভিন্ন মহিলারা আসছেন। বাইদেউ ক'ৰ পৰা আহিছে? মই নুনমাটিৰ পৰা আহিছোঁ। কেনেকুৱা লাগিছে? বহুত ভাল লাগিছে আহি পেলাই। কি ক'ব আজি এই সেতু উদ্বোধন হ'ব? আজি এইখন আমি নুনমাটিতে থাকোঁ, আমাৰ সেইফালে অহা যোৱা কৰোঁতে বহুত মানে এতিয়া সুবিধা হ'ব। এইকেইদিন আমি বহুত অসুবিধা পাই আছিলোঁ, আজি বহুত ভালে লাগিব আৰু এইটো হোৱাৰ কাৰণে। দেখো একেবারেই, অর্থাৎ এই যে প্রচেষ্টা, অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে তারা প্রত্যেককেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছেন, তারা প্রত্যেককে মুখ্যমন্ত্রীর এই যে প্রচেষ্টা বা অসম সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। আমি আরও যাব সামনে এবং সামনে একটা পরিবেশ দেখাবো, যারা মহিলারা বিজেপির পতাকা হাতে নিয়ে তারা এক প্রকার আনন্দ উল্লাস করা পরিলক্ষিত হয়েছে এবং সেই ক্ষেত্রে অর্থাৎ আমি তাদের কাছে যাওয়ার চেষ্টা করব, কিন্তু
দেখো এভাবেই তারা মহিলারা আনন্দ উল্লাস করা পরিলক্ষিত হয়েছে এবং আমি তাদের কাছ থেকে যাব মন্তব্য নেওয়ার চেষ্টা করবো। বাইদেউ কি ক'ব? লাগে আমাক আকৌ এবাৰ বিজেপি চৰকাৰ লাগে, কাৰণ মোদী ডাঙৰীয়ে আমাক বহুতখিনি সহায় কৰিছে আৰু দুখীয়াবোৰক যোনবোৰ ঘৰ বাৰী নাছিল সকলোকে ঘৰ বাৰীও দিছে। আকৌ আমাক বিজেপি চৰকাৰে লাগে, আকৌ এবাৰ বিজেপি চৰকাৰ। দেখো একেবারেই তারা মুখ্যমন্ত্রী বা অসমে আবারও বিজেপি সরকার চাইছেন, যারা বিজেপি সরকার যেন আবারও আসে তারা সেটারই কামনা করছেন। আমি আরও এই প্রান্তে যাব এবং বাইদেউ আপুনি ক'ৰ পৰা আহিছে? আমি পূব চৰণীয়া কি ক'ব আজি? কি ক'ম, বিজেপি জিন্দাবাদ, আকৌ হওক আমাৰ চৰকাৰ, বিজেপি চৰকাৰ, আকৌ এবাৰ বিজেপি চৰকাৰ, আকৌ হেমন্ত বিশ্ব শৰ্মাক লাগে আমাক আকৌ। বিজেপি চৰকাৰ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মামা জিন্দাবাদ। বহুত কৰিছে, একদম বহুত কৰিছে, বহুত কৰিছে। আমি চানমাৰীৰে মানুহ, কিন্তু তেখেতে বহুত কৰিছে আৰু এখন বিশাল এখন উৰণ সেতু বনাইছে। ধন্যবাদ তাৰ বাবে। ন্যায় ওলাব লাগে এতিয়া। আমাৰ পুৰণা কেছবিলাক আজি মৰি আছে, 4 বছৰ হ'ল, 4 বছৰৰ পৰা আজিলৈ মই ন্যায় পোৱা নাই। গতিকে হত্যাকাৰী এটা ঘৰত আছে, মুকলি আকাশত সিহঁতক যাতে এৰেষ্ট কৰে যান অতি সোনকালে। মামাক মই বিনম্ৰ অনুৰোধ কৰিছোঁ, দেখো শমসিকা প্রতিজন মানুষ প্রতিজন ব্যক্তি তারা এক প্রকার আনন্দ উল্লাস করা পরিলক্ষিত হয়েছে এবং মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন তারা। মুখ্যমন্ত্রী এই গত 5 বছরে অনেক উন্নয়ন হয়েছে অসমের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন ওভারব্রিজ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ অসমে হয়েছে এবং সেটা কিন্তু তারা এক প্রকার স্মরণ করছেন এবং তারা আবারও চাচ্ছেন অসমের জন্য আবারও বিজেপি সরকার আসে। এবং সেই ক্ষেত্রে আমি এই পরিবেশটা দেখাবো, অর্থাৎ এখানে প্রায় কয়েক হাজার মহিলারা রয়েছেন এবং কয়েক হাজার মহিলারা কিন্তু মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন এবং এভাবে বিজেপির ফ্ল্যাগ হাতে নিয়ে তারা কিন্তু স্লোগান করা পরিলক্ষিত হয়েছে এবং আবারও বিজেপি সরকার যেন আসে বা আকৌ আবার বিজেপি সরকার সেই স্লোগান সেই গান কিন্তু তারা প্রত্যেকজন মহিলারা মুখে মুখে প্রচারিত হচ্ছে এবং সেই ছবি আমি দেখাচ্ছি। অর্থাৎ চানমারির যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজ কিছুক্ষণ পর উদ্বোধন হবে এবং কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হবেন এবং মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই ওভারব্রিজ উদ্বোধন হবে। শমসিকা একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে মর্তুজা। যেমনটা দেখতে পাচ্ছিলাম এই বছর রাজ্যবাসীর জন্য একের পর এক উন্নয়নমূলক প্রকল্প উপহার দিচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ তারই আরেকটি বড় সংযোজন, মহারাজা পৃথু ফ্লাইওভারের উদ্বোধন। এই উড়াল সেতু চালু হলে শহরের যোগাযোগ ব্যবস্থায় ঠিক পরিবর্তন অনেকটাই আসবে বলে অনেকেই আশাবাদী এবং এমনটাই ছবি উঠিয়ে ধরলেন মর্তুজা।